আসসালামু আলাইকুম। আজকে আমরা মোস্ট কনফিউজিং থ্রি ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। এটা হইল ব্রিটেন, গ্রেট ব্রিটেন অ্যান্ড যুক্তরাজ্য। এই তিনটা শব্দ যখন আমরা শুনি তখন আমরা আসলে বুঝে উঠতে পারি না যে আসলে কখন কোনটাকে বোঝাচ্ছে। নর্মালি কিন্তু আমরা এখনো কিন্তু গ্রেট ব্রিটেন বলতে যুক্তরাজ্য বা ব্রিটেন বলতে যুক্তরাজ্যকেই বুঝিয়ে থাকি, মানে ইউনাইটেড কিংডমকেই কিন্তু আমরা বুঝিয়ে থাকি। তো দেখো, প্রাথমিকভাবে তুমি যদি চিন্তা ভাবনা করো যে এই অঞ্চলগুলো দ্বারা কি আলাদা কোনো দেশকে বোঝাচ্ছে বা এই সেন্সে তুমি যদি ভাবো, তাহলে আমি বলবো যে ঠিক আছে, যে ব্রিটেন, গ্রেট ব্রিটেন, যুক্তরাজ্য একই, বাট কিন্তু একই না, এর ভিতরে কিছু পার্থক্য রয়েছে। তো আজকের পরে থেকে এইটা নিয়ে আমাদের আর কোনো ঝামেলাই থাকবে না। চলো আমরা এখানে তিনটা বা চারটা সাল লিখেছি, এই চারটা সাল সংক্রান্ত তথ্য আমরা পড়বো, এটাকে আমরা একত্র ধরে নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা এইখানে আসি। দেখো, ব্রিটেন, ব্রিটেন এইটা ছিল তার একটা প্রাথমিক নাম, এইটা ছিল তার কি একটা প্রাথমিক নাম ছিল। এই ব্রিটেনের মধ্যে অন্তর্গত ধরা হইতো ইংল্যান্ড ও স্কটল্যান্ডকে, ইংল্যান্ড ও স্কটল্যান্ডকে স্কটল্যান্ডকে ধরা হইতো প্রাথমিকভাবে যে এইটা ব্রিটেনের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু আমরা যদি একটু আরো ভালোভাবে গভীরভাবে আলোচনা করি তাহলে দেখবো যে ইংল্যান্ডের সাথে আমরা যদি একটু দেখি, এখানে আসো, এই যে 1707 কিংডম অফ গ্রেট ব্রিটেন কি হয়েছে, এখানে গঠিত হয়েছে। গ্রেট ব্রিটেন যেটা, এটা গঠিত হয়েছে। এইটা মূলত এই যে গ্রেট ব্রিটেন আছে না, এইটাকে বোঝানো হইতো। কিন্তু এর আগে ইংল্যান্ড, স্কটল্যান্ড এইগুলো কি ছিল, এইগুলো আলাদা আলাদা এক প্রকার স্বাধীন রাজ্য ছিল, যেখানে রাজা দ্বারা শাসিত হইতো। কিন্তু পরবর্তীতে কি করা হয়, এটাকে একত্রে নিয়ে আসা হয়। আমি তোমাদের কনফিউজিং ক্লিয়ার করার জন্য আজকের এই ক্লাসটা নিচ্ছি। তো দেখো, এইখানে আসলে দুই ধরনের কনফিউজিং দেখতে পারবা। তোমরা নর্মালি যারা অ্যাডমিশন সিকার যারা আছে তারাই তোমাদের ভিডিওটা দেখো, তোমরা জাস্ট একটা বই পড়ো, তো এই বইতে এটা দেওয়া আছে, ভাইয়া কেন এটা বলতেছে, এটা কি সঠিক নাকি সঠিক না। দেখো, এখানে দুই ধরনের ব্যাখ্যা আছে। এই যে ব্রিটেন এটা একটা প্রাথমিক নাম হিসেবেও উপস্থাপন করা হয়, আরেকভাবে উপস্থাপন করা হয় যে ইংল্যান্ড ও স্কটল্যান্ড এটার মধ্যে অন্তর্গত ছিল। এবং গ্রেট ব্রিটেন যখন নামটা দেওয়া হয়, বলা হয়, তখন এটার সাথে কোনটা যুক্ত ছিল, ওয়েলস যে অঞ্চলটা ছিল, এই ওয়েলস যে দ্বীপগুলো ছিল, এগুলো সব দ্বীপ, এইগুলো তার সাথে সংযুক্ত ছিল। তখন এটাকে কি বলা হচ্ছে, তখন এটাকে গ্রেট ব্রিটেন বলা হচ্ছে। কিন্তু আমরা যদি একাডেমিক ভাষায় পড়ি তাহলে বলবো যে গ্রেট ব্রিটেন বলতে অ্যাকচুয়ালি এখানে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এই তিনটাকেই বোঝানো হচ্ছে। অ্যাকচুয়ালি বাস্তবেও এই তিনটাকেই বোঝানো হচ্ছে। অনেক জায়গায় ব্রিটেনকে জাস্ট নাম হিসেবে উপস্থাপন করা হয়েছে, অনেক জায়গায় ব্রিটেনকে বলা হয়েছে যে ইংল্যান্ড ও স্কটল্যান্ড, এবং পরবর্তীতে যখন ওয়েলস এর সাথে যুক্ত হয়েছে তখন সেটাকে কি বলা হবে, তখন সেটাকে গ্রেট ব্রিটেন বলা হবে। তো আমি পার্থক্য তোমাদের ক্লিয়ার করে দিলাম। তুমি যখন যেখানে যেভাবে পড়তেছো সেভাবে মিলাই নিবা যে ভাই এখানে সবকিছুই বলছে যে গ্রেট ব্রিটেন বলতে একটা কথাই আমাদের ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এই তিনটা দ্বীপরাষ্ট্রই কিন্তু এর সাথে যুক্ত থাকবে, মানে তারা এখন একত্রিত আর কি, আগে তারা স্বাধীনভাবে শাসিত হইতো। তারপরে কি হয়েছে, 1801 সালে, 1801, এগুলো কিন্তু সব আইন, এগুলো কিন্তু সব অ্যাক্ট, তো ইউনিয়ন অ্যাক্ট বলা হয় আর কি, বা একত্র আইন বা সংযুক্তকরণের আইন যেটা আছে এগুলো বলা হয়। তো যাই হোক, আমরা তারপরে যদি দেখি 1801-এ ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড। তাহলে গ্রেট ব্রিটেনের মধ্যে আমরা কি কি পাচ্ছি ভাই, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস পাচ্ছি। নতুন করে এখানে আরেকটা দেশের এন্ট্রি ঘটবে, এটা কোনটা, এটা হইল আয়ারল্যান্ড। কিন্তু দুঃখজনকভাবে আয়ারল্যান্ড এই গ্রেট ব্রিটেনের সাথে থাকে নাই, গ্রেট ব্রিটেনের সাথে আয়ারল্যান্ডটা কি করে নাই, স্টে করে নাই। আমরা দেখি 1922-এর দিকে, মূলত 1922 থেকে 1927 এই যে সময়টা রয়েছে, এই ডিউরেশনের মধ্যেই আসলে আধুনিক যুক্তরাজ্যের প্রতিষ্ঠাতা হয়েছে এই সময়ে, 1922 থেকে 1927-এর মধ্যে। তো আমরা দেখতে পাই 1922-এর এই দিকে এসে আয়ারল্যান্ডের নাগরিকরা নিজেরা স্বাধীনভাবে জীবনযাপন করার জন্য নিজেদের স্বাধীনতার আন্দোলন তারা করেছিল, এবং পরবর্তীতে আইরিশ ফ্রি স্টেট তারা গঠন করে। এখানে মূলত এই আয়ারল্যান্ডের প্রধান যে অংশটা, এইটা চলে যায় গ্রেট ব্রিটেন থেকে। আরেকটা অংশ যেটা হলো নর্থ আয়ারল্যান্ড বা উত্তর আয়ারল্যান্ড, এইটা থেকে যায় কার সাথে, এইটা থেকে যায় গ্রেট ব্রিটেনের সাথে। পরবর্তীতে এই ব্রিটেন, গ্রেট ব্রিটেন এই নামগুলো তারা দেয় নাই। এই নামগুলো কেন দেওয়া হচ্ছে, গ্রেট মানে কি, গ্রেট মানে বড়, ব্রিটেন আগে যেরকম ছিল তার চেয়ে বড় হচ্ছে, যখন
যখন অঞ্চলগুলো যুক্ত হচ্ছে বড় হচ্ছে না, এই জন্য নামটা হয়েছে গ্রেট ব্রিটেন। পরবর্তীতে কি বলা হয়েছে না, এই যে আলাদা আলাদা রাজ্য যেগুলো রয়েছে এগুলোকে আধুনিক ভাবে আমরা একত্র করে নাম দিব কি, নাম দিব হইলো যুক্তরাজ্য। এই নামটা আসছে হইলো 1927 দিকে, 1927 দিকে। তো মূলত এইটাই আসলে কাহিনী ছিল আমাদের ব্রিটেন, গ্রেট ব্রিটেন আর যুক্তরাজ্যের মধ্যে। তাহলে কনসেপ্টটা আশা করি ক্লিয়ার। আমি আবার আরেকবার বলতেছি, ব্রিটেন বলতে আমরা নর্মালি এখানে ইংল্যান্ড, তারপরে স্কটল্যান্ড এটাকে বুঝিয়ে থাকবো। গ্রেট ব্রিটেন বলতে আমরা এখানে তিনটাকেই বুঝবো, যদিও ওয়েলস ইংল্যান্ডের সাথে আগে থেকেই ছিল, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এটাকে বুঝবো। পরবর্তীতে যখন বলা হবে গ্রেট ব্রিটেন আর আয়ারল্যান্ড, তখন আমরা বুঝবো যে নতুন করে এখানে আয়ারল্যান্ড এসেছে, কিন্তু তারা আমাদের সাথে থাকে নাই, মানে যুক্তরাজ্যের সাথে থাকে নাই আর কি। পরবর্তীতে তারা চলে যায়। চলে যাওয়ার পর 1987 কি গঠন করা হয়েছে, ইউনাইটেড কিংডম গঠন করা হয়েছে। তার মানে আধুনিক যুক্তরাজ্য এইটা এখানে গঠন করা হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়েছো, নাহলে টেনে একটু স্ক্রিনশট দিয়ে নাও, তাহলেই হয়ে যাবে। আর তোমরা সকলেই জানো যে আমাদের সেকেন্ড টাইম অ্যাডভান্স ব্যাচ লঞ্চ করা হয়েছে। এই নাম্বারে ডিরেক্ট তোমরা নক করে ভর্তি হয়ে যেতে পারো, এখনই অনেকে ভর্তি হয়ে যাচ্ছে। তো এখানে আমরা প্রিমিয়াম বই তোমাদেরকে প্রোভাইড করব। দেন এই যে আমাদের জিএসটি রিভিশন ব্যাচ রয়েছে, এটাও তোমরা দেখতে পারো। তারপরে এক্সাম ব্যাচ রয়েছে, আমাদের সবকিছু ডিটেলস দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে ভর্তি হয়ে নিবা। এই যে আমাদের দুইটা বই রয়েছে জিকে আলটিমেটের, মানে জিকের জন্য জিকে আলটিমেট সাজেশন, এমসিকিউ প্র্যাকটিস। যদিও আলটিমেট সাজেশন এখন আমাদের আপাতত নট অ্যাভেলেবল, আমাদের প্রিন্টিং চলতেছে, ইনশাআল্লাহ খুব দ্রুতই চলে আসবে। তোমরা যারা অর্ডার করেছো আমরা তোমাদের হাতে খুব দ্রুতই পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসায় আমাদেরকে নক করবা, আমরা সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।